ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় ৫ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি সিলেট সার্কিট হাউসে গণশুনানিতে অংশ নিচ্ছেন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমদ। খালেদ, কারা অংশ নিচ্ছে এই শুনানিতে, বিস্তারিত জানাবেন। ইশিকা, সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের যে ৫ সদস্যের প্রতিনিধি দল সিলেটে এসেছেন, তারা এই মুহূর্তে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন এবং শুনানি কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি তার বক্তব্য দিয়ে চলে গেছেন এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে তদন্ত প্রতিনিধি দলের মুখোমুখি হয়েছেন কোম্পানিগঞ্জের যিনি ইউনো ছিলেন, যাকে আসলে এই পাথর লুটপাটের ঘটনায় এখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, আজিজুন নাহার। তিনি কিন্তু তদন্ত প্রতিনিধি দলের পক্ষে প্রবেশ করেছেন এবং তার বক্তব্য প্রদান করছেন। এবং একইভাবে আমরা এখানে দেখেছি সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষ, সেখানে এসে উপস্থিত হয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, পাথর সংশ্লিষ্ট যে সমস্ত সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ। এবং এই প্রতিনিধি দল কিন্তু একে একে প্রত্যেকের বক্তব্য শুনবেন এমনটি আমরা জানতে পেরেছি এবং সব শেষে কিন্তু তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন এমনটি আমরা জেনেছি। আমরা আশা করছি যে প্রতিনিধি দল এই বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সাথে কথা বলার পর আজকে একটা তথ্য আমাদেরকে জানাবেন। তারা আসলে এখানে এসে তদন্তে কি পেলেন বা তাদের অগ্রগতি সম্পর্কে আমরা জানতে পারবো। এবং এর আগে কিন্তু তারা গত রোববার সিলেটের সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন এবং গতকালও তারা বিভিন্ন জনের সাথে কথা বলেছেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনাকে আরো জানিয়ে রাখি যে সিলেটের সাদা পাথর থেকে লুট হওয়া প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর ইতিমধ্যে জব্দ করেছে প্রশাসন, এমনটি আমাদেরকে সিলেটের জেলা প্রশাসক জানিয়েছেন। এবং এই পাথরের মধ্যে ৬ লাখ ঘনফুট পাথর কিন্তু গত ৩ দিনের যে আলটিমেটাম ছিল নিজ ইচ্ছায় এবং নিজ খরচে সাদা পাথর এলাকায় পাথর ফিরিয়ে দেওয়ার, এই নির্দেশনার পর ৬ লাখ ঘনফুট পাথর ব্যবসায়ীরা সাদা পাথর এলাকায় ফিরিয়ে দিয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই ফিরিয়ে দেওয়া পাথর এবং জব্দকৃত পাথরগুলো কিন্তু প্রতিস্থাপনের কাজ চলছে। এবং এই পাথর প্রতিস্থাপনের পর আমরা যেটি দেখলাম যে পর্যটকরা কিন্তু এখন যারা সাদা পাথরে আসছেন তারা অনেকটা মুগ্ধ হচ্ছেন। তারা বলছেন যে সাদা পাথর তার আগের রূপে হয়তো ফিরে আসবে। তো সিলেটের সার্কিট হাউস থেকে এই প্রতিনিধি দল যারা মন্ত্রী পরিষদ বিভাগের যে ৫ সদস্য প্রতিনিধি দল সিলেটে এসেছেন, তারা গণশুনানি করছেন এবং এই গণশুনানির এই ছিল আমার কাছে সর্বশেষ।